আমার খামারে আপনারা অনেকেই এই যে আমরা যে দেশি মুরগির জাত উন্নয়ন করেছি, যেটা হচ্ছে দেশি মুরগি ও ফার্মি মুরগির সাথে ক্রস ব্রিড করে এক প্রকার দেশি মুরগির দামে আমরা মুরগিগুলোকে বিক্রি করছি এবং দেশি মুরগি বলে বিক্রি করছি। এই যে জিনিসটা এইটা আমরা কিভাবে করেছি এটা আপনারা জানতে চেয়েছেন ভিডিও দেওয়ার পরে। এখানে দেখতে পাচ্ছেন আমার মোরগ, এই যে এটা যেটা ডানা উল্টে আছে, এটার মাথার উপরে ঝুঁটি দেখতে পাচ্ছেন। এরকম অনেক ঝুঁটিওয়ালা যে গলা ছিল মুরগি আপনারা অনেক কিছু দেখেছেন, দেখে অনেকে বলেছেন ভাই এই জাতটা আপনারা কিভাবে উন্নয়ন করলেন, যে আসলে এটাকে বোঝা যাচ্ছে না যে এটা ফার্মি মুরগি, যেটা কিন্তু ফার্মি মুরগির মোরগ। হ্যাঁ, এখানে কিন্তু যে ফার্মি মুরগির মুরগিও আছে, একটা দেখতে পাচ্ছেন কি এরকম মুরগিও হয়েছে। তো আসলে বাকি কিন্তু এগুলোর সাথে মিক্সিং আছে, কিন্তু বোঝার বুদ্ধি নেই। এই যে দেখেন, এখানে দেখেন, এই যে এই মুরগিটা দেখেন, ওই মুরগিটা দেখেন, ওই যে ওই মুরগিটা, ওই যে গলা ছিল মুরগিটা দেখেন, কোনো কিছু বোঝার বুদ্ধি নাই যে এটা হচ্ছে দেশি মুরগির সাথে ফার্মি মুরগির ক্রস। এবং এটা আমরা কিভাবে করেছি, জাত উন্নয়নটার কৌশলটা কি, কারণ আমরা তো আর বড় ল্যাবের মধ্যে গিয়ে কাজ করতে পারবো না। আমরা কৃষক, আমাদের কৃষকের মতো করে বুদ্ধি খাটায় কাজ করতে হবে। দেখেন এখানে কিন্তু বেশ কিছু সাইন্টিফিক বিষয় আছে, কিন্তু এগুলো আসলে আমরা সম্পূর্ণটা জানিও না, বা এটাকে আমরা এক্সপেরিমেন্ট করার প্রয়োজন আমাদের সম্ভব হয় না। তো আমরা যেটা করেছি সেটা হচ্ছে আমাদের এই জাত উন্নয়ন করার জন্য আমরা প্রথমে এই যে এই সাদা মুরগিটা দেখতে পাচ্ছেন, এটাও কিন্তু একটা ক্রস ব্রিড, ঠিক আছে। কিন্তু এটা কিন্তু বোঝার বুদ্ধি না, এটা কিন্তু ক্রস ব্রিড, ঠিক আছে। এটা কিন্তু হচ্ছে একটা দেশি মুরগি, ফুল দেশি মুরগি। তো আচ্ছা, এটা এটা কিসের সাথে ক্রস ব্রিড? এটা কিন্তু লেয়ার মুরগির সাথে ক্রস ব্রিড করা আছে। শুধু এটা ইয়ার সাথে ক্রস ব্রিড না, আপনার হচ্ছে ফার্মের সাথে না, এটা এটা এর এর মা হচ্ছে লেয়ার। আমার কাছে লেয়ার মুরগি ছিল, লেয়ার মুরগির হচ্ছে ক্রস ব্রিড। তো ওর মা ছিল লেয়ার, আর আমার এখানে একটা দেশি মুরগি ছিল, দেশি মুরগি মুরগ ছিল, মুরগের সাথে ওর মা ক্রস ব্রিড করছে, করার পরে এটা হচ্ছে F1 ব্রিড আর কি। তো এটা রেখে দিছি আমি, যেহেতু এটা ডিমের প্রোডাকশন ভালো, লেয়ার মুরগির ডিমের প্রোডাকশন ভালো, আপনারা জানেন। আচ্ছা, এই যে এখানে দেখতে পাচ্ছেন ঝুটিয়ালা যে মোরগটা, এটা সেটার কি করেছি, এটা হচ্ছে এর বাবা ছিল ঝুটিয়ালা দেশি মোরগ, আর ওর মা হচ্ছে লেয়ার মানে কি বলবো, ফার্মি মুরগি। ফার্মি মুরগির সাথে এই ঝুটিয়ালা, এই যে টোপ জটালা এই মুরগটার হচ্ছে মিটিং করানো হয়েছে। এটা কিন্তু আমরা মানে সিলেক্টিভ করে করে মিটিং করেছি এরকম ব্যাপারটা না, ছেড়ে দিয়ে রাখছি, ওরা অটোমেটিক মিটিং করছে, পরে বাচ্চা যেগুলো বেরোছে ওখান থেকে আমরা বাছাই করতেছি। আচ্ছা, এই যে এই মুরগিটা দেখতে পাচ্ছেন, এটা কিন্তু ওই যে গলা ছিল, গলার হচ্ছে উপরে মানে ফার্মির মতো সাদা সাদা, কিন্তু গোটা কালো। আবার ওই যেটা গলার ছিল ওইটা ফার্মির মতো হচ্ছে ফোটা ফোটা, কিন্তু হচ্ছে আপনার কালো। হ্যাঁ, দেখতে পাচ্ছেন ওইটা কিন্তু গোটাটাই কালো বেরোইছে, দেশি মুরগির মতোই বেরোইছে। এখন ব্যাপার হচ্ছে যে এগুলা কিভাবে করছি আমরা, এটা কিভাবে করছি এটা আপনাদেরকে একটু ক্লিয়ার কাট বলি। প্রথমত আমরা দুইটা স্টেপেই কাজ করছি। দুইটা স্টেপে কাজ বলতে গেলে আমরা হচ্ছে কিছু ফার্মি মুরগির ফিমেল মানে মুরগি নিয়ে এসে রাখছি, এবং এটার সাথে আমরা বেশ কয়েকটা মোরগ দিয়ে রাখছি। মানে হচ্ছে আপনার এই দেশি মুরগির মোরগ, দেশি মুরগির কয়েকটা মোরগ দিয়ে রাখছি, এক্সেপশনাল এক্সেপশনাল গলা ছিলা, তারপরে ঝোটের টুপিয়ালা, কালারফুল, এরকম কিছু মোরগ নিয়ে এসে রাখছি। এটা হচ্ছে একটা ওয়ে। এবং এই ওয়েতে যে ডিমগুলো পাইছি সেখান থেকে আমরা যে বাচ্চা পাইছি সবগুলাই যে আমরা ফার্মি মুরগির মতো পাইনি এরকম ব্যাপারটা কিন্তু না। অনেকগুলো কিন্তু ফার্মি মুরগির মতো বেরোইছে, যেগুলো ফার্মি মুরগির মতো বেরোইছে ওগুলো হয় আমরা জবাই করে খেয়ে ফেলছি, নতুবা হচ্ছে আমরা বাজারে বিক্রি করে দিছি, কম দামে দিয়ে দিছি, বাচ্চা দিয়ে দিছি, এটা ক্লিয়ার করে ফেলছি খামার থেকে, ঠিক আছে। এখনো আছে, এই যে দেখতে পাচ্ছেন এটা বেরোইছে, এটা দেখেন, এটা এটা ফার্মি মুরগ, ফার্মির মতো মোরগ আর কি। হ্যাঁ, এরকম যে বেরোয় না তা না। আচ্ছা, এটা হচ্ছে যেটা বের হইলো যে ব্রিডটা, এটা হচ্ছে F1 ব্রিড। এবং আমরা আরেকটা ওয়েতেও কাজ করছি, সেটা হচ্ছে যে আমরা দেশি মুরগিকে, দেশি মুরগি নিয়ে এসে রাখছি, এবং ওই মুরগির সাথে আমরা আবার ফার্মির মোরগ দিয়ে রাখছি। তাতে ওইখানে একটা ব্রিডিং হয়েছে, ব্রিডিং হওয়ার পরে ওখান থেকে যে ডিম বাচ্চাগুলো বের হয়েছে সেগুলোকে আমরা হচ্ছে এরকমভাবে মানে ইয়ে করে কালচার করছি, যে ওখান থেকে যেগুলা ফার্মির মতো বের হয়েছে সেগুলোকে আমরা বেচে দিছি বা হচ্ছে কিছু শর্টিং করছি, আর যেগুলো আমাদের দেশি মুরগির মতো হয়েছে সেগুলোকে আমরা শর্টিং করে রাখছি। আচ্ছা, এরপরে যেগুলো থাকলো এগুলো হচ্ছে F1 ব্রিড। এই F1 ব্রিডের সাথে আমরা যেটা করছি সেটা হচ্ছে যে আবার আমরা দেশি মুরগির হচ্ছে মোরগ, ভালো জাতের মোরগ, আর হচ্ছে কিছু ক্রস ব্রিডের ভালো জাতের মোরগ আমার। হ্যাঁ, যেমন এখানে এই যে এটা দেখেন দেশি মুরগির মোরগ। হ্যাঁ, এই যেটা দেখছেন কি এরকম একটা মোরগ রাখছি, যেটা কালারফুল, কালারফুল মোরগ। হ্যাঁ, এটা হচ্ছে আমার ফার্মি ক্রস ব্রিড। এই যে এখানে কালারফুল দেখতে পাচ্ছেন, ওই দেখেন কালারফুল গলা ছিলা মোরগ, ঠিক আছে। এরকম গলা ছিলাম সব তো ছিটায় আছে, দেখানো তো ওই দেখেন দূরে আছে, ঠিক আছে। এগুলো আসলে এত দূর থেকে দেখানো পসিবল না, কিছু আছে ক্রস ব্রিডেরই মোরগ, ঠিক আছে। তো এইরকম রাখছি, কিছু হচ্ছে এক্সেপশনাল। আমার কাছে যে পুরা উল্টানো মোরগটা কই গো, পুরা উল্টানো মোরগটা এই যে রাখছি, আসলে একদম দেশি মুরগির কিছু হচ্ছে এক্সেপশনাল ব্রিড রাখছি, যেন এগুলা আবার হচ্ছে মিটিং করে যে বাচ্চাগুলো পাবো সেগুলো হচ্ছে F2 জেনারেশন। তো এই F2 জেনারেশনকে আবার হচ্ছে আমরা যখন দেশি মুরগি দিয়ে ক্রস করব তখন কিন্তু এগুলা থেকে সুন্দর একদম দেশি মুরগির মতোই বাচ্চা বের হবে, এবং আমার ডিমের প্রোডাকশন বেশি থাকবে F2 এ। তো F2 F1 এর ডিমের প্রোডাকশন বেশি থাকবে, যেহেতু ফার্মের সাথে ক্রস আছে। পরবর্তী জেনারেশন যেগুলো বের হবে সেগুলো দেশি মুরগির মতোই দেখতে বের হবে, এবং দেশি মুরগির মতোই স্বাদ হবে, দেশি মুরগির মতো সবকিছু। কিন্তু আমি আমার যে ব্রিড F1 বা F2 এটাতে আমার হচ্ছে খুব ভালো একটা ডিমের প্রোডাকশন পাবো। তো এর জন্যই মূলত এখন আমি এখানে F1 এবং F2 ব্রিড নিয়ে কাজ করছি। আর F3 F4 যেগুলো স্টেপে আছে সেগুলো আমরা
আমাদের লোকাল বাজারে বা বিভিন্ন জায়গায় সেল করে দেওয়ার জন্য রাখছি। তো এই হচ্ছে মূলত সহজ ভাষায় বলতে গেলে আমাদের হচ্ছে এই জাত উন্নয়ন প্রক্রিয়া। এই যে যেমন এই মুরগিটা, ওর বাবা ছিল হচ্ছে ফাউমি, ওর মা হচ্ছে দেশি মুরগি। এটা এটা হচ্ছে ফাউমি দেশি মুরগি, এটা হচ্ছে F1 ব্রিড। আমি সহজ করে বুঝাই দিই, এই F1 ব্রিড প্রচুর ডিম দিবে এবং এটা কুচা বসবে না, কয়েকটা কুচা বসে বসে না তা না, একেবারে যে মায়ের জিন বাপের জিন ছেড়ে দেয় এরকম ব্যাপার না, এটা রাখে কুচা বসে। কিন্তু হচ্ছে এই যে ওইটাও সেম, ওইটাও কোনো কোনো একটা ক্রস ব্রিড, আমার সঠিক খেয়াল নাই ওর বাবা মা কোনটা কি, কিন্তু ওটা দেখেন ফার্মের মতো হয়েছে। এটা কিন্তু ফার্মের মতো হয়েছে, এটা কিন্তু আমরা রাখবো না খামারে, এটা আমরা হচ্ছে সেল করে দেবো কিংবা জবাই করে ফেলবো, ঠিক আছে। ওই এটা কিন্তু মুরগি। তো আমরা যেটা করি সেটা হচ্ছে যে এই সিলেক্টিভ ব্রিডিং এর মাধ্যমে আমরা এই প্রত্যেকটা খামারের মুরগিগুলোকে আমরা হচ্ছে F1 বা F2 জেনারেশনে নিয়ে আসি এবং সেখান থেকে যে ডিম প্রোডাকশনগুলো পাচ্ছি, মাংস প্রোডাকশন পাচ্ছি, সেই মানে ডিম প্রোডাকশন পাচ্ছি, সেগুলোকে আমরা হচ্ছে পরবর্তীতে ডিম ফুটাই, যে বাচ্চাগুলো পাচ্ছি সেগুলো আমরা মাংসের হিসাবে বিক্রি করে দিচ্ছি কিংবা বাচ্চা হিসেবে বিক্রি করে দিচ্ছি। কারণ আমাদের এলাকাতে কিছু ছোটো বাচ্চারও চাহিদা থাকে, কিছু বড় মুরগিরও চাহিদা থাকে, তো সেই অনুযায়ী আমরা বিক্রি করে দিচ্ছি। ওগুলো কিন্তু আমরা পালছি না, কারণ ওইগুলোর তখন ডিমের প্রোডাকশন কি হবে এটা বলাটা কঠিন, কারণ ডিমের প্রোডাকশন বেশি আসবে না কম আসবে, কারণ যেহেতু দেশি মুরগির সাথে ক্রস ব্রিড, আবার দেখা যাচ্ছে ঘুরে ফিরে দেশি মুরগির জেনারেশনের দিকে চলে যাচ্ছে, তখন কিন্তু হচ্ছে ওই F3 বা F4 দিয়ে কালচার করলে আমাদের হচ্ছে মানে প্রফিটের জায়গাটা আমরা তৈরি করতে পারবো না, কারণ ডিমের প্রোডাকশন কমে যাবে। তো এর জন্য আমরা এখন আসলে F1 F2 ব্রিড নিয়ে কাজ করছি। তো সবাই হয়তো বুঝতে পেরেছেন, যদি বুঝতে না পারেন প্রয়োজনে আমি সুন্দরভাবে আবার, এখন তো আর কালচার করার নাই, তারপর আমি কালচার করার মতো করে সুন্দর করে ধরে ধরে দেখায় আপনাদেরকে আবার একটা সুন্দর ভিডিও, বড় একটা ব্রিফিং ভিডিও দেবো, যেন আপনারাও এই ব্রিডটাকে আপনারা হচ্ছে আপডেট করে নিতে পারেন, যাতে আপনারা হচ্ছে এখান থেকে একটু রেজাল্ট ভালো পান আর কি। কারণ এখানে কিন্তু মানুষকে ঠকানো হচ্ছে না, দেশি মুরগিই হচ্ছে, জাস্ট আমরা ডিমের প্রোডাকশনটা বাড়ানোর জন্য আমরা একটা ব্রিড তৈরি করে নিচ্ছি, এই আর কি। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর আমাদের খাবারের ভিডিও যদি না দেখে থাকেন, আমরা কি খাওয়াই কি করি যাতে আমাদের দেশি মুরগি হয়, সেই ভিডিওগুলো দেখে নেবেন। সবাই সুস্থ থাকবেন, ধন্যবাদ, আসসালামু আলাইকুম।